বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহন খাতে কর্ণফুলী গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠান এইচআর লাইন্সের প্রভাব দীর্ঘদিনের। সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরীর পরিবার প্রায় এক দশকেরও বেশি সময় ধরে দেশের কন্টেইনার শিপিং ব্যবসায় একক প্রভাব ধরে রেখেছে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হলেও এই পরিবারের আধিপত্যে কোনো ভাটা পড়েনি, বরং শিপিং খাতে তাদের অগ্রযাত্রা আগের গতিতেই অব্যাহত রয়েছে। কর্ণফুলী গ্রুপ এইচআর লাইন্সের মূল প্রতিষ্ঠান। ১৯৫৪ সালে বাংলাদেশের শিপিং ব্যবসার প্রথম প্রজন্মের উদ্যোক্তা হেদায়েত হোসেন চৌধুরীর হাতে প্রতিষ্ঠিত হয়েছিল কর্ণফুলী গ্রুপ। তার ছেলে সাবের হোসেন চৌধুরীর মাধ্যমে গ্রুপটি দ্বিতীয় প্রজন্মে আসে এবং এখন এটি তার সন্তানদের মাধ্যমে তৃতীয় প্রজন্মে পরিচালিত হচ্ছে। ২০২০ সালের জুনে কর্ণফুলী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এইচআর লাইন্স কন্টেইনারবাহী জাহাজ পরিচালনার ব্যবসায় নামে। খুব অল্প সময়েই দেশের প্রথম সারির পতাকাবাহী শিপিং লাইন হিসেবে উঠে আসে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটি ৮টি ফিডার কন্টেইনার জাহাজ পরিচালনা করে, যার মাধ্যমে প্রায় ১১,০০০ টিইইউ পণ্য পরিবহন সম্ভব হয়। আন্তর্জাতিক সামুদ্রিক বিশ্লেষক প্রতিষ্ঠান আলফা লাইনারের ২০২২ সালের তালিকায় বিশ্বসেরা ১০০ কন্টেইনার কোম্পানির মধ্যে এইচআর লাইন্স ছিল ৭১তম। ২০২৫ সালের সর্বশেষ অবস্থানে রয়েছে ৭৫তম। শুধু এইচআর লাইন্স নয়, দেশের শিপিং সেক্টরে সাবের হোসেন চৌধুরীর পরিবারের আরও বিস্তৃত প্রভাব রয়েছে। কে লাইন, ওয়ান লাইন, পিআইএল শিপিং, সি কনসোর্টিয়াম, বিভিন্ন আন্তর্জাতিক অপারেটরের স্থানীয় কার্যক্রম পরিচালনায়ও পরিবারটির স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পৃক্ততা রয়েছে বলে শিপিং খাতের ব্যবসায়ীরা দাবি করেন। পাকিস্তান থেকে আসা এমভি ইউয়ান জিয়ানফা ঝং জাহাজকে ঘিরে গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনার ঝড় ওঠে, সেখানে উঠে আসে চৌধুরী পরিবারের মালিকানাধীন এজেন্সির নাম।